আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিডিওতে লাইন ড্র করেছিলাম, লাইন আর হচ্ছে একটা সার্কেল ড্র করছিলাম, এরকম একটা পতাকা বানানোর ট্রাই করছিলাম। সেক্ষেত্রে হচ্ছে আমরা লাইন কমান্ড ইউজ করছিলাম, আর হচ্ছে অ্যাবসলিউট এবং হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট দিয়ে এই হচ্ছে পতাকাটা হচ্ছে ড্র করছিলাম। আজকে আমরা হচ্ছে লাইন কমান্ডের হচ্ছে আরো কয়েকটা হচ্ছে বিষয় দেখবো, সেটা হচ্ছে এসিএম স্ট্রাকচারে তৈরি করবো, কিন্তু আমরা হচ্ছে অ্যাঙ্গেল ইউজ করবো আর হচ্ছে ডাইমেনশন হিসেবে হচ্ছে লেন্থ বলে দেবো। তো এইটা করতে হলে আমরা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট না করে রিলেটিভ কোঅর্ডিনেটে ভ্যালু লাইন করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি লাইন কমা নিলাম এল এন্টার। এরপর হচ্ছে যে কোনো একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমাকে স্পেসিফাই করে দিতে হবে। তো আমি হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটাকে বললাম, এটা র্যান্ডম ভ্যালু বলে নিলাম। ওকে, এরপর আমি হচ্ছে যেটা করব যে আমি এই লাইনটার হচ্ছে একটা লেন্থ চাইবো, এটা কতটুকু লেন্থের হবে, ওইটার যে লেন্থ ছিল ওইরকম একটা লেন্থ বলে দিচ্ছি। তো এই জন্য আমি হচ্ছে যে কমান্ডটা ইউজ করতেছি @সাইন। এরপর আমি চাচ্ছি যে এই লাইনের হচ্ছে একটা লেন্থ হবে আর হচ্ছে এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, অ্যাঙ্গেল বলে দেবো। সো সেক্ষেত্রে হচ্ছে আমি লেন্থের হচ্ছে হাইট বলে দিচ্ছি, এটা হচ্ছে 20 ইঞ্চির একটা হচ্ছে লাইন হবে, এবং অ্যাঙ্গেল কত হবে এখানে পাশে দেখা আছে যে 20, তার সাথে হচ্ছে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তো অ্যাঙ্গেল এত ডিগ্রি, তো আমি হচ্ছে এটা অ্যাঙ্গেলটা করতেছি, অ্যাঙ্গেল দেওয়ার জন্য হচ্ছে লেস দেন সাইন এটা ইউজ করলাম। এরপর আমার অ্যাঙ্গেলটা বলে দিতে হবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। তো আমি হচ্ছে এটা যদি হচ্ছে 0 ডিগ্রি দিই, জিরো 0 ডিগ্রি দিলে লাইনটা হচ্ছে এরকম হরিজন্টাল একটা লাইন হবে। এটা আমার একটা হরিজন্টাল একটা লাইন হবে। আনডে দিলাম, আমি হচ্ছে দিচ্ছে লেন্থ হচ্ছে 20 ইঞ্চি। ওকে, অ্যাঙ্গেল সাইন দিচ্ছি। এখন অ্যাঙ্গেল আমি হচ্ছে 0 ডিগ্রি না দিয়ে যদি হচ্ছে 45 ডিগ্রি দিই, তাহলে যে আমার একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের হচ্ছে লাইন হয়ে যাচ্ছে। তার মানে আমার হচ্ছে সবসময় অ্যাঙ্গেল মেজার করে হচ্ছে হরিজন্টাল এইটাকে 0 ডিগ্রি এবং এর রেসপেক্টে কতটুকু অ্যাঙ্গেল হচ্ছে আমি দিচ্ছি সেটা মেজার। তাহলে আমি যদি একটা ভার্টিক্যাল লাইন পেতে চাই, হরিজন্টাল হচ্ছে 0, ভার্টিক্যাল যদি পেতে চাই তাহলে আমার কত দেওয়া লাগবে, এইখান থেকে এটা 90 ডিগ্রি দিতে হবে। আমি আনডু কমান্ড দিলাম। তো সাইন লেন্থ হচ্ছে 20 ইঞ্চি, অ্যাঙ্গেল ডিসটেন্স দিলাম, দেন হচ্ছে আমাদের দিতে হবে 90, এন্টার। তাহলে এই যে একটা ভার্টিক্যাল লাইন হয়েছে। আচ্ছা, এটা সবসময় হচ্ছে কি এরকম কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা হয়ে থাকে। তার মানে আমার হরিজন্টালি এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপর একটু হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি, এরপর এটা হচ্ছে ঘুরতেছে এই যে 0 থেকে বাড়তে বাড়তে হচ্ছে 45 থেকে বাড়তে বাড়তে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। দেন আরো যদি ঘুরি 120, 100 হচ্ছে 50, এখানে চলে আসলে 180 ডিগ্রি। এরপরে আমি যদি নিচে যাই তখন আবার হচ্ছে এখানে দেখতেছি 180 থেকে কমতেছে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, আমরা এখানে যদি হচ্ছে কোনো একটা লাইন ড্র করি, লাইনের হচ্ছে সাইন লেন্থ করলাম যে 20, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা আমি হচ্ছে 180 জায়গা থেকে একটু বেশি, যেমন 210 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে হচ্ছে 0 থেকে টোটাল 210 কাউন্ট করে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলে হচ্ছে লাইনটা ড্র করবো। আমি হচ্ছে এটা 210 দিতে পারি, অথবা আমি টোটাল 360 এখান থেকে মাইনাস যে অ্যাঙ্গেলটা সেটাও বলতে পারি। আমি হচ্ছে এটা সাইন 20 ইঞ্চি লেস অ্যাঙ্গেল সাইন দিলাম, অ্যাঙ্গেল সাইন আছে এখান থেকে কত ডিগ্রি আসবে। তো এই জায়গা থেকে আমার হচ্ছে টোটাল কত, 360 থেকে 210, তার মানে হচ্ছে 150, মাইনাস 150, মাইনাস 150 দিল। আমরা 210 ডিগ্রি দিলে যেই লাইনটা হবে মাইনাস 150 দিলে সেম, কারণ হচ্ছে হরিজন্টালি মানে হচ্ছে ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা হয় এই ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা হচ্ছে নেগেটিভ আছে, নেগেটিভ মাইনাস 150 দিলে এখানে আসে। আরেকটা লাইন আমরা করি সাইন 20 অ্যাঙ্গেল সাইন দিলাম। এখন আমি অ্যাঙ্গেল হচ্ছে -45 দিচ্ছি। -45 দিলে এইটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি যে লাইন, সেখান থেকে -45 এসে এখানে লাইন করতেছে। তো আমরা এইভাবে হচ্ছে কি লেন্থ এবং অ্যাঙ্গেল দিয়ে লাইন ড্র করতে পারি। ওকে, আমি আগে প্ল্যান করে দিচ্ছি। তো এখন আমি হচ্ছে নতুন লাইন ড্র করবো, লাইন কমান্ড। তো আমি হচ্ছে এই পয়েন্টটাকে স্টার্টিং পয়েন্ট নিচ্ছি, দেন আমার লাইনের হচ্ছে লেন্থ হবে হচ্ছে কত, সাইন 10 ইঞ্চির একটা লাইন হবে যার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তো এটা হচ্ছে 10 ইঞ্চি লাইন, একটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি। নিচে হচ্ছে 5 ইঞ্চি হচ্ছে লাইন হবে, আমি হচ্ছে আবার সাইন 5 ইঞ্চি, 5 ইঞ্চির পর হচ্ছে আমি লেস দেন সাইন দিচ্ছি। অ্যাঙ্গেলটা হচ্ছে কত, নিচে যেহেতু নামতেছে তাহলে নিচের দিকে কত, এই হরিজন্টালি 0, তাহলে নিচে আসবে -90। আসলে যদি আমি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ করি তাহলে হচ্ছে 90, 180, 270, তাহলে 270 দিতে পারি বা -90 দিতে পারি, -90 এবং এরপর হচ্ছে আমার এটার সাথে হচ্ছে এইখানে এসে যোগ যোগ হবে। তাহলে আমি হচ্ছে আবার সাইন লেন্থ হচ্ছে আমার 3 ইঞ্চি, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা আমার হচ্ছে এখানে কানেক্ট হয়ে গেছে, শেষ। এরপর আমি হচ্ছে মাঝখানে একটা সার্কেল ড্র করবো। তাহলে আমার হচ্ছে লাস্ট পয়েন্টটা ছিল এইখানে, এই জায়গায় হচ্ছে আমার কার্সরটা লাস্ট এখানে শেষ হয়েছে। তাহলে আমি এইখান থেকে এই পয়েন্ট আসতে চাই মিড পয়েন্টে। তো হরিজন্টালি 5 ইউনিট এবং ভার্টিক্যাল হচ্ছে
যাবে কত আড়াই ইউনিট, তাহলে মিড পয়েন্টে পৌঁছাবে। আমি হচ্ছে সার্কিট রেখার জন্য সি এন্টার দিচ্ছি। এখন এট দ্য রেট সাইন দিচ্ছি অ্যাবসলিউট কোঅর্ডিনেট আমি কোথায় হরিজন্টালি দেবো 5, ভার্টিক্যালি আড়াই। আমি হচ্ছে লিখতেছি 5 ইঞ্চি, দেন কমা 5 কমা হচ্ছে 2 পয়েন্ট। এই আমি ঠিক মিড পয়েন্টে পৌঁছে গেছি সার্কিটটা। সার্কিটটা মিড পয়েন্টে পৌঁছলাম। এখন হচ্ছে এটা আমার হচ্ছে রেডিয়াস বলতে হবে, সার্কুলার হয় রেডিয়াস বলবো না ডায়ামিটার। আমরা আগেরটা হচ্ছে রেডিয়াস দিয়ে ড্র করছি, এখন এটা হচ্ছে ডায়ামিটার বলবো। ডায়ামিটার হচ্ছে বলার জন্য আমি হচ্ছে রেডিয়াসের ভ্যালু না দিয়ে ডায়ামিটারের জন্য এই যেখানে লেখা আছে ডায়ামিটার, সার্কুলার রেডিয়াস আর ডায়ামিটার, ডায়ামিটারের জন্য আমি জি লিখে ইন্টু করি। তাহলে আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডায়ামিটার অফ সার্কুলার ডায়ামিটার জানি। এখন আমি ডায়ামিটারের ভ্যালু দিলে হচ্ছে কি সার্কেলটা হবে। আমি সার্কুলার ডায়ামিটার বলে দিলাম 3 ইঞ্চি, এন্টার। আমার 3 ইঞ্চির একটা ডায়ামিটার সার্কেলটা হয়ে গেল। তো সেম আগেরটা হচ্ছে আমরা লাইন কমান্ড দিয়ে হচ্ছে কোঅর্ডিনেট দিয়ে হচ্ছে ড্র করছি, আর এই পাশে হচ্ছে আমি লাইন কমান্ড দিয়ে হচ্ছে কি করছি, লাইন কমান্ড হচ্ছে লেন্থ এবং অ্যাঙ্গেলটি হচ্ছে কি এই সেম স্ট্রাকচারটা ড্র করছি। তো আমরা হচ্ছে আরো দেখি লাইন কমান্ড নিলাম এল কমান্ড। তো আমরা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, হরিজন একটা পয়েন্ট নিলাম, এরকম একটা পয়েন্ট। এখন আমি হচ্ছে লাইন কমান্ডে হচ্ছে অ্যাড্রেস দিচ্ছি, লেন্থ বলে দিচ্ছি এটা 3 ইউনিট 3 ইঞ্চি হবে, এবং অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আমার এরকম একটা লাইনটা হবে। এরপর আমি হচ্ছে বললাম যে পরবর্তী হচ্ছে ভ্যালুটা হচ্ছে আমার সাইন 15 ইঞ্চি, এবং অ্যাঙ্গেল আমার হচ্ছে 15 ইঞ্চির একটা হচ্ছে একটি লাইন হবে, এবং এটার অ্যাঙ্গেল হচ্ছে আমি বলে দিচ্ছি অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। তাহলে আমার হচ্ছে 120 ডিগ্রিতে কোথায় যাচ্ছে, তো এই বরাবর হচ্ছে 0 ডিগ্রি, সেখান থেকে সে 120 ক্যালকুলেট করে এখানে আসছে। এখন আমি চাচ্ছি যে এই দুইটা লাইনের মাঝখানে 120 হবে। এই দুইটা লাইনের মাঝখানে যদি 120 হতে চায়, তার মানে আমার এখানে হচ্ছে 0 ডিগ্রি, এই দুইটা লাইনের মাঝখানে 120 করতে চাইলে আমার টোটাল হচ্ছে এটা হচ্ছে হরিজন্টাল 180, 180 থেকে এই অ্যাঙ্গেলটা 120 মাইনাস করলে যে অ্যাঙ্গেল হবে সেটা ইনপুট দিতে হবে। তাহলে ওইটা কত, যে আমার হচ্ছে নর্মালি তো এই দুইটার মাঝখানে 120 করতে যাচ্ছে, তাহলে টোটাল 180, 180 থেকে 120 থেকে মাইনাস করে তাহলে আমার ইনপুট দিতে হবে কত, 60, 60 দিলে আমার লাইনটা এই বরাবর আসবে, এবং তখন এই দুটো লাইনের মাঝখানে 120 হবে। আমি আপাতত আনতে দিচ্ছি আগেটা লাইন, এন্টার, ফার্স্ট লাইন দিলাম at the left side 10 ইঞ্চি অ্যাঙ্গেল 0। পরবর্তী লাইনের জন্য আমি হচ্ছে তাহলে at the left side এটার লেন্থ হচ্ছে 12 ইঞ্চি, অ্যাঙ্গেল হচ্ছে 60। তাহলে যে আমার এখন এই দুটো লাইনের মাঝখানে 120 ডিগ্রি হচ্ছে। এবার আমি হচ্ছে কানেক্ট করে দিতে চাই, তাহলে ক্লোজ একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে আমরা একটা স্কোয়ার তৈরি করতে পারি। স্কোয়ারের জন্য হচ্ছে লাইন এন্টার, প্রথম পয়েন্ট আমি এখানে বলে দিচ্ছি, সেকেন্ড পয়েন্ট আমি হচ্ছে বলতেছি এটা হচ্ছে 10 ইউনিট হবে, at the left side 10 ইঞ্চি, অ্যাঙ্গেল সাইন হচ্ছে 0 ডিগ্রি। প্রথম পয়েন্ট হয়ে গেল। তারপর পয়েন্ট আমি বলবো হচ্ছে at the left side 10 ইঞ্চি, অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি 90 ডিগ্রি হয়ে গেল। আবার at the left side 10 ইঞ্চি, অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এবার ক্লোজ একটা স্কোয়ার হয়ে গেল, এটা সার্কেল হয়ে গেল। ওকে, এই সবগুলো হচ্ছে আমি হচ্ছে লাইন কমান্ড ড্র করছি। এখন লাইন কমান্ড যখন আমি ড্র করি, এটা কিছু আমি সিলেক্ট করি, এটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে কি কম্পোনেন্ট হিসেবে সিলেক্ট হয়। তো জিনিসটা হচ্ছে কি, আমি যদি এই পয়েন্টে আসি তাহলে এটা একটা হচ্ছে লাইন, এটা আরেকটা লাইন, এটা আরেকটা লাইন, এটা আরেকটা লাইন, এরকম চারটা লাইন মিলে একটা হচ্ছে অবজেক্ট হয়েছে। চারটা লাইনে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেক্ট করেছে, এবং আলাদা আলাদা করে আমি চাইলে ডিলিট করতে পারি। সেম ভাবে এগুলো হচ্ছে যতগুলো লাইন কমান্ড ড্র করছে সবই কি আলাদা আলাদা অবজেক্ট হিসেবে ড্রয়িং হয়। আমাদের আরেকটা হচ্ছে লাইন কমান্ডের অপশন আছে, সেটা হচ্ছে পলিলাইন। পলিলাইন হচ্ছে এমন এক ধরনের লাইন যা হচ্ছে যেটা মাল্টি ডাইমেনশনাল লাইন। এটা মাল্টি ডাইমেনশনাল কেন বলে, কারণ হচ্ছে আমরা লাইনের নর্মালি তো হচ্ছে থিকনেস বলে কিছু নেই, কিন্তু পলিলাইনে থিকনেস ইনপুট দেওয়া যায়। পলিলাইন হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এই কারণে বলা হয়। আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি যে পলিলাইন কমান্ড এখান থেকে হচ্ছে ওপেন করে নিলাম, ক্লিক করলে পলিলাইন কমান্ড চলে আসলো। এখন আমাকে বলতেছে যে স্পেসিফাই দ্য স্টার্টিং পয়েন্ট, আমি স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা বললাম। এরপর নর্মাল লাইন কমান্ড আমরা যেভাবে দিই সেম ভাবে আমি হচ্ছে বাকি পয়েন্টগুলো বলে দিই। এই যে সেম স্পটে ড্র করবো, এবং একটা রেস্টুরেন্ট দিচ্ছি 10 ইঞ্চি, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তারপর আমি হচ্ছে বলতেছি at the left side 10 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, at the left side 10 অ্যাঙ্গেল 180 ডিগ্রি, দেন হচ্ছে ক্লোজ। তো আগেরটার মধ্যে আমি হচ্ছে লাইন কমান্ড দিয়ে সেটা ড্র করছি। তো দুইটা দেখতে একই রকম, পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে এখানে যখন আমি যাচ্ছি চারটা হচ্ছে লাইনকে আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি, এবং চারটা লাইনের মধ্যে আমি যে কোনো একটা লাইনকে চাইলে হচ্ছে কি ডিরেক্ট করে দিতে পারি। কিন্তু আমি যখন এই পাশে পলিলাইন কমান্ডে যেটা করছি, এটা সিলেক্ট করলে একসাথে চারটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং আমি আলাদা করে কোনো একটা লাইনকে ডিলিট করতে পারবো না। যদি হচ্ছে আমি কোনো একটা মুছতে চাই বা ডিলিট করতে চাই, ইরেজ করতে চাই, পুরোটাই ইরেজ হয়ে যাবে, ঠিক আছে।
তো এর কারণ হচ্ছে পলিলাইন কমান্ড দিয়ে যে অবজেক্টটি হচ্ছে করা হয় সেটা পুরোটা মিলে একটা অবজেক্ট হয়। পলিলাইন কমান্ড যতক্ষণ না পর্যন্ত এন্ড হচ্ছে পুরোটা মিলে একটা অবজেক্ট হয়। আর আমাদের লাইন কমান্ড দিয়ে যেখানে যেখানে লাইন শেষ হয়েছে সেখানে সেখানে নতুন নতুন অবজেক্ট তৈরি হয়। তো এই হচ্ছে দুইটা পার্থক্য। এবং পলিলাইন কমান্ড পুরোটা মিলে একটা অবজেক্ট, আর লাইন কমান্ড হচ্ছে কি আলাদা আলাদা করে অবজেক্ট। ঠিক আছে। আরেকটা হচ্ছে পলিলাইন কমান্ডের হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে পলিলাইন কমান্ডের থিকনেস চেঞ্জ করা যায়। আর পলিলাইন কমান্ডের জন্য আমি হচ্ছে এখানে ক্লিক করতে পারি, অথবা কমান্ড লাইনে বা আমি উইন্ডোতে লিখতে পারি পিএল। পিএল লিখলেই হচ্ছে এটা অটোকে বুঝে নেবে যে আমি পলিলাইন কমান্ড হচ্ছে চাচ্ছি। পিএল লিখে দিলাম, পলিলাইন কমান্ড লিখতে বলছি। এখন বলতেছি স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট, আমি হচ্ছে ফার্স্ট পয়েন্ট দিলাম। দেন আমাকে হচ্ছে এখানে নিচে বলতেছি স্পেসিফাই দ্য নেক্সট পয়েন্ট, মানে পরবর্তী পয়েন্ট কত হবে, অর আর্ক হবে কিনা বা হাফ উইথ হবে কিনা, লেন্থ কত হবে, আন্ডু উইথ, এইসব জিনিস আছে। তো আমি এইখান থেকে এই অপশনটা যেটা আছে এটার জন্য যদি ডাব্লিউ এন্টার দিই, তো আমাকে বলতেছি স্পেসিফাই দ্য স্টার্টিং উইথ, মানে এই লাইনটা যে শুরু হচ্ছে লাইনে স্টার্টিং উইথ কত হবে। আমি হচ্ছে স্টার্টিং উইথ হচ্ছে 0 বর্তমানে দেওয়া আছে, আমি বললাম যে 0 এরপরে বলতেছি স্পেসিফাই দ্য ইন্ডিং উইথ। ইন্ডিং উইথ মানে এই লাইনটা যেখানে শেষ হবে সেখানে লাইনের উইথ কত হবে। আমি বলতেছি যেখানে শেষ হবে লাইনের উইথ হবে 10। তাহলে এখন আমি হচ্ছে যখন এই লাইনটা করবো স্পেসিফাই দ্য নেক্সট পয়েন্ট, যেখানে আমি লাইনটা রেখে শেষ করবো সেখানে আমার স্টার্টিং উইথ হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে, এরপর হচ্ছে লাইনের উইথ বাড়তে বাড়তে আলটিমেটলি যে পয়েন্টে আমি হচ্ছে শেষ করে দেবো সেখানে উইথ হচ্ছে কত হবে, 10 হবে। এইটাই হচ্ছে এই লাইনের বিষয়ত্ব। ঠিক আছে, পলিলাইন প্রমাণ এটা হচ্ছে কি উইথ দেওয়া যায়। তো আমি হচ্ছে পরবর্তী লাইনটা যদি ড্র করি তাহলে হচ্ছে এখানে শেষ হয়েছিল কত ইতে, 10 ইঞ্চিতে। তো আমি হচ্ছে আবার উইথ সেট করে নিই, ডাব্লিউ এন্টার। এখন বলতেছি স্পেসিফাই স্টার্টিং উইথ। স্টার্টিং উইথ আমি হচ্ছে বলে দিলাম এই উইথটা হবে এটা কত 15। এবং হচ্ছে স্পেসিফাই ইঞ্জিন উইথ। ইঞ্জিন উইথ আমি হচ্ছে বলে দিলাম 50। তাহলে আমার এরকম একটা লাইন চলে আসবে স্টার্ট এবং এন্ড দুইটাই সেম উইথ। আমি হচ্ছে এরকম একটা হচ্ছে লাইন ড্র করি। আচ্ছা, এটা এন্টারের সাইন 5 ফিট 5 বা হচ্ছে 60 ইঞ্চি অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে এরকম একটা লাইন হয়ে যাবে। ঠিক আছে, এন্টার। আমি হচ্ছে পলিলাইন কমান্ড দিয়ে হচ্ছে কি দুইটা লাইন ড্র করছি, কিন্তু হচ্ছে এটা দেখতে একটা অবজেক্টের মতো। তো কিন্তু আসলে হচ্ছে এটা একটা লাইন, এটাও একটা লাইন, এটা একটা লাইন, দুইটা লাইন। কিন্তু যেহেতু পলিলাইন কমান্ড দিয়ে আমি যেটাকে সিলেক্ট করি না কেন পুরোটা মিলে একসাথে সিলেক্ট করি। ঠিক আছে, পুরোটা মিলে একটা অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে এই পলিলাইন কমান্ডের থিকনেস হবে। তো এই হচ্ছে আমাদের পলিলাইন কমান্ডের হচ্ছে আরেকটা ফিচার্স। আমি হচ্ছে পলিলাইন কমান্ড হচ্ছে এরপর যদি পিএল এন্টার দিই, আমি হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা বললাম। এখন কিন্তু আমার হচ্ছে পলিলাইন কমান্ডে ওই আগে যে থিকনেস ইউজ করছিলাম সেই থিকনেসটা হতেছে। আমি যদি হচ্ছে এই থিকনেসটা বাদ দিতে চাই তাহলে কি করবো, উইথ ডাব্লিউ এন্টার দেবো। এবার স্টার্টিং উইথ আমি হচ্ছে 0 করে দিচ্ছি, ইঞ্জিন উইথ আমি 0 করে দিচ্ছি। এখন কিন্তু আমার হচ্ছে পলিলাইন কমান্ডকে হচ্ছে নর্মাল লাইনের মধ্যে হচ্ছে কি আমি সেগমেন্ট করতে পারবো, এবং হচ্ছে এন্টার করে দিলে এটা পুরোটা মিলে একটা অবজেক্ট হবে, কিন্তু লাইন কমান্ডের মধ্যে হচ্ছে অবজেক্ট হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে পলিলাইন কমান্ড কিভাবে ইউজ করতে হয় এটা দেখে নিলাম। এখন আসি এই জিনিসগুলো সবগুলো ডিলিট করে দিই। সার্কেল কমান্ড কি হচ্ছে সার্কেল কিভাবে ড্র করব। তো সার্কেল ড্র করার হচ্ছে অনেক অপশন আছে। আমরা যদি এখানে হচ্ছে মাউস নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে সার্কেল হচ্ছে রেডিয়াস এবং সেন্টার দিয়ে সার্কেল ড্র করা যায়। সেন্টার এবং ডায়ামিটার দিয়ে সার্কেল ড্র হয়। 2 পয়েন্ট সার্কেল আছে, মানে যেকোনো দুইটা পয়েন্ট বলে দিলে সেখান থেকে সার্কেল হয়ে যাবে। 3 পয়েন্ট সার্কেল, তিনটা পয়েন্ট বলে দিলে সেখান থেকে সার্কেল করা যায়। ট্যানজেন্ট টেনজেন্ট রেডিয়াস, দুইটা ট্যানজেন্ট এবং যদি আমি রেডিয়াস বলে দিই সার্কেল হবে। অথবা তিনটা ট্যানজেন্ট যদি আমি হচ্ছে আইডেন্টিফাই করে দিই সেই ট্যানজেন্ট নিয়ে একটা সার্কেল হবে। আমি প্রথম থেকে আসি যে নর্মাল সেন্টার রেডিয়াস সার্কেল। তো আমরা সেন্টার রেডিয়াস সার্কেলে আসলাম। এখন আমরা স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য সার্কেল। সেন্টার পয়েন্ট বের করতে আমি হচ্ছে একটা সেন্টার পয়েন্ট বললাম। এরপর জাস্ট বলতেছি স্পেসিফাই দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। রেডিয়াস অফ দ্য সার্কেল আর কিছু বলে তাহলে আমরা 5 ইঞ্চি একটা সার্কেল হয়ে গেল। ওকে, সেম সার্কেল কমান্ডে আসলাম। আচ্ছা, সার্কেল কমান্ডে হচ্ছে আসার পর বলতেছি স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য সার্কেল। আমি সেন্টার পয়েন্ট হচ্ছে বললাম। এরপর বলতেছি স্পেসিফাই দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল আর ডায়ামিটার অফ দ্য সার্কেল। আমি হচ্ছে ডায়ামিটার জন্য দিয়ে দিলাম। এখন ডায়ামিটার হচ্ছে আমি বলে দিচ্ছি এটা 3 ইঞ্চি। তাহলে আমার হচ্ছে কি সেম দুইটা সার্কেল হচ্ছে একটা হচ্ছে রেডিয়াস দিয়ে করলাম আর একটা হচ্ছে ডায়ামিটার দিয়ে করলাম। রেডিয়াস ডায়ামিটার এই দুটো 2 পয়েন্ট সার্কেল, যেটা আমরা দুইটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল হবে আমি এটা ওপেন করি। এখন আমাকে বলতেছি স্পেসিফাই দ্য ফার্স্ট ইন পয়েন্ট অফ দ্য সার্কেল ডায়ামিটার। মানে একটা সার্কেল হবে যেটা হচ্ছে দুইটা পয়েন্ট দিয়ে যাবে এবং দুইটা পয়েন্টকে মিলে একটা ডায়ামিটার হবে। তাহলে ওই ডায়ামিটারের হচ্ছে ফার্স্ট ইন পয়েন্ট আমাকে বলতে হবে। আমি বললাম যে হচ্ছে এইটাকে একটা নাও ইন পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে তুমি এই সার্কেলের ইন পয়েন্ট। তা এইরকম দুইটা পয়েন্ট আমি হচ্ছে আইডেন্টিফাই করে দিলে সেই দুইটা পয়েন্টকে সেখানে সার্কেল করতে হবে। ঠিক আছে, তো আর আবার দেখাই তাহলে আমি 2 পয়েন্ট সার্কেলে ছিলাম। যাওয়ার পর আমি হচ্ছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা বলতেছি, ইন পয়েন্ট হচ্ছে আমি এখানে ইন পয়েন্ট বলে দিলাম। তাহলে হচ্ছে এরকম যে কোনো দুইটা পয়েন্টে একটা সার্কেল হবে। ওকে, এটা আছে আমাদের 2 পয়েন্ট সার্কেল।
হচ্ছে আন্ডার করে দিই। দেন আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে 3 পয়েন্ট সার্কেল, যেকোনো 3টা পয়েন্ট যদি থাকে সেখান থেকে একটা সার্কেল হবে। 2 পয়েন্ট সার্কেল আমি আরেকভাবে হচ্ছে দেখতে পারি যে আমি হচ্ছে লাইন কমান্ড নিলাম। তো আমি হচ্ছে 2 পয়েন্ট সার্কেল যে হচ্ছে 2টা পয়েন্ট দিয়ে একটা ড্যাশ তৈরি হয় সেটা বোঝার জন্য আমি ফার্স্টে লাইন কমান্ড নিলাম, একটা লাইন ড্র করে 10 ইঞ্চি লাইন আছে এট দ্য রেট সাইন 10 ইঞ্চি অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমি হচ্ছে 10 ইঞ্চির একটা লাইন ড্র করলাম। এখন আমি চাই এই পয়েন্ট এবং এই পয়েন্টে একটা সার্কেল ড্র হবে। তো যাই 2 পয়েন্ট সার্কেল, 2 পয়েন্ট সার্কেলের প্রথম পয়েন্টটা হচ্ছে আমি এই পয়েন্টটাকে বললাম, সেকেন্ড পয়েন্টটা এটা এই যে আমার ঠিক 10 ইঞ্চি হচ্ছে ডায়ামিটার দিয়ে একটা সার্কেল ড্র হয়েছে। এটি হচ্ছে 2 পয়েন্ট সার্কেল। আচ্ছা এখন হচ্ছে একটা 3 পয়েন্ট সার্কেলের জন্য ফার্স্টে হচ্ছে ট্রায়াঙ্গেল ড্র করি। তাহলে ফার্স্টে সাইন 10 অ্যাঙ্গেল 0, দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি হচ্ছে বলে দিচ্ছি এট দ্য রেট সাইন 10 অ্যাঙ্গেল। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি করতে যাচ্ছে, সমকোণী ত্রিভুজের জন্য হচ্ছে কি হচ্ছে সমবাহু ত্রিভুজ বা হচ্ছে হ্যাঁ সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের জন্য হচ্ছে কি তিনটে কোণ সেম হয়, তাহলে এই দুইটা লাইনের মাঝখানে আমার কোণ হবে কত 60 ডিগ্রি। তাহলে আমি হচ্ছে যখন ইনপুট দিব অ্যাঙ্গেলটা এখানে 0 ডিগ্রি থেকে কত প্রকাশ পাবে 120, 120 দিলে আমার দুইটা লাইনের মাঝখানে 60 ডিগ্রি। এখন আমার এই লাইন এবং এই লাইনের মাঝখানে 60 ডিগ্রি, 3 নাম্বার লাইনটা আমি এখানে কানেক্ট করতে চাই, ক্লোজ দিকে কানেক্ট হয়ে যাবে। আরেকটা যেটা করতে পারি যে লাইনের জন্য এট দ্য রেট লেন্থ হচ্ছে আমার 10 ইঞ্চি, অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেলটা আমি কত দিব, এটা হচ্ছে হরিজন্টাল 0, 0 থেকে এইখানে পুরোটা ঘুরে এসে এই জায়গায় কানেক্ট হবে। তার মানে 0, 90, 180, 180 এর পর সে আরো কতটুকু যাবে, আরো 60 যাবে। তাহলে 180 আর 60 মধ্যে হচ্ছে 240, 240 তে যখন পৌঁছাবে তখন এখানে কানেক্ট হবে। অথবা আমি হচ্ছে উল্টো দিকে আসতে পারি, এটা 0, এখানে হচ্ছে 60, 90 এবং আরো 30, টোটাল 120। তার মানে মাইনাসের দিকে যদি 120 যায় তাহলে কিন্তু এই লেন্থ হবে। তার মানে হচ্ছে এটার অ্যাঙ্গেলটা -120 দিচ্ছে। কানেক্ট হয়ে গেছে। এটা একটা সম্পূর্ণ ত্রিভুজ হয়ে গেল। এবার এই তিনটা কোণকে নিয়ে আমি একটা সার্কেল ড্র করতে চাই, এই তিনটা ভার্টেক্স বা এই তিনটা পয়েন্ট নিয়ে। তাহলে সার্কেলে যায় 3 পয়েন্ট সার্কেল, প্রথম পয়েন্ট বলতেছি যে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট এটা বলে দিলাম, তারপর বলতেছি সেকেন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল, এই পয়েন্ট বলে দিলাম। এখন হচ্ছে যেরকম একটা সার্কেল হচ্ছে 3 নাম্বার পয়েন্ট বলে দিলে আমার একটা সার্কেল হয়েছে। তার মানে হচ্ছে বলতেছি স্পেসিফিক থার্ড পয়েন্ট অফ দ্য সার্কেল, এই পয়েন্টটা বলতে। তাহলে আমার হচ্ছে এই ত্রিভুজের তিনটা ভার্টেক্সকে নিয়ে একটা সার্কেল হয়ে গেল, 3 পয়েন্ট সার্কেল। আবার দেখাই, সার্কেলে যাচ্ছে 3 পয়েন্ট, তাহলে আমার 3টে পয়েন্ট লাগবে। এই একটা পয়েন্ট নিলাম, 2 নাম্বার পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট নিতে পারি। আচ্ছা 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমি এরকম একটা পয়েন্ট নিলাম এবং 3 নাম্বার পয়েন্ট একটা পয়েন্ট, এই 3টে পয়েন্ট একটা সার্কেল হয়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে আমরা ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস একটা সার্কেল করতে পারি, অথবা 3 ট্যানজেন্ট ট্যানজেন্টের একটা সার্কেল। ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াসের জন্য আমি ফার্স্ট অফ অল হচ্ছে দুইটা লাইন করি, একটা লাইন এখানে নিলাম। আমি চাচ্ছি যে এই দুটো লাইনের মাঝখানে একটা সার্কেল হবে যেটা এই লাইন এবং এই লাইনকে টাচ করবে, ট্যানজেন্ট হলো। তো আচ্ছা আমি সার্কেলে যাই, ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস, দুইটা ট্যানজেন্ট এবং একটা রেডিয়াস। তো প্রথমে আমি সেইটা যখন সেট করছি দেখা যাচ্ছে যে স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর দ্য ফার্স্ট ট্যানজেন্ট। প্রথম ট্যানজেন্ট কোন অবজেক্টের উপর হবে, আমি বলছি এই যে অবজেক্ট এখানে নিলে যে ট্যানজেন্ট ট্যানজেন্ট আসছে এই অবজেক্টটা আমার প্রথম ট্যানজেন্ট হবে। আমি তো বললাম এটা প্রথম। এরপর বলছি স্পেসিফাই অন দ্য স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর সেকেন্ড ট্যানজেন্ট, সেকেন্ড ট্যানজেন্ট কোনটা হবে, তাহলে আমি বলছি এইটা আমার সেকেন্ড। এখন হয়ে গেছে। এরপর বলতেছি স্পেসিফাই দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল কত হবে, সার্কেলের রেডিয়াস যদি আমি বলে দিই তাহলে কি তোমার সার্কেল হবে। আমি বললাম যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 5 ইঞ্চি। তাহলে আমার কাছে এমন একটা সার্কেল ড্র করবে যার রেডিয়াস হচ্ছে 5 ইঞ্চি এবং এটা এই দুইটা লাইনের ট্যানজেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস। তো আমি হচ্ছে আবার হচ্ছে নিচ্ছি সার্কেল ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস, দুইটা পয়েন্টস ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট এবং এই ট্যানজেন্ট সিলেক্ট করে দিলাম। এরপর আমার রেডিয়াস গুলো করতে হবে, রেডিয়াস এখন আমি হচ্ছে 5 ছিল, আমি হচ্ছে রেডিয়াসটা বলে দিলাম হচ্ছে 12, সরি 5 ছিল, এটা রেডিয়াস 8 বলে দিলাম, এন্টার। তাহলে এই যে আমার এই লাইন এবং এই লাইনকে কানেক্ট করছে এরকম হচ্ছে দুইটা ট্যানজেন্ট এবং হচ্ছে এই রেডিয়াস হচ্ছে 12, একটা সার্কেল চলছে। কানেক্ট করে দিচ্ছি। এরপর আমাদের যে সার্কেল অপশন থাকে সেটা হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, মানে তিনটা ট্যানজেন্ট একটা সার্কেল হবে। তো এইটা নিচ্ছি, তিনটা ট্যানজেন্টের জন্য আমার তিনটা ট্যানজেন্ট লাইন ড্র হচ্ছে কি সিলেক্ট করে দিতে হবে। স্পেসিফাই দ্য ফার্স্ট ট্যানজেন্ট, তাহলে আমি এইটাকে বলতেছি এই লাইনটা আমার প্রথম ট্যানজেন্ট হবে। স্পেসিফাই সেকেন্ড ট্যানজেন্ট, আমি বলতেছি এটা আমার সেকেন্ড ট্যানজেন্ট এবং এইটা হচ্ছে থার্ড ট্যানজেন্ট। তো এই তিনটা লাইনকে ট্যানজেন্ট করে একটা সার্কেল হবে। এটা হচ্ছে 3 ট্যানজেন্ট সার্কেল, তিনটা লাইনের ট্যানজেন্ট হয়ে একটা সার্কেল আছে। তো এইভাবে আমরা হচ্ছে কি সেন্টার রেডিয়াস দিয়ে সার্কেল ড্র করতে পারি, সেন্টার ডায়ামিটার সার্কেল, 2 পয়েন্ট একটা সার্কেল, 3 পয়েন্ট একটা সার্কেল, একটা হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস, আর হচ্ছে ট্যানজেন্ট 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 দিয়ে একটা সার্কেল ড্র করতে পারি। তো আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে সার্কেলটা ড্র করতে পারতেছি। আচ্ছা এরপর আমাদের হচ্ছে সার্কেল ড্র করা যাচ্ছে
এখন আমি চাচ্ছি যে সার্কেলের যে কোনো একটা হচ্ছে পোর্শন বা যেটাকে আমরা বলি সার্কেলের সেগমেন্ট, এটা তো সার্কেলের যে কোনো সেগমেন্টকে আমরা নর্মালি হচ্ছে যেটা বলে থাকি সেটা হচ্ছে আর্ক, আর্ক ড্র করতে চাচ্ছি। তো আমি এরকম একটা লাইন নিলাম, এন্টার এন্টার, আরেকটা লাইন হচ্ছে পাশাপাশি। এখন হচ্ছে এই দুটো লাইনকে কানেক্ট করে একটা আর্ক ড্র করবো। আর্কের জন্য এখানে হচ্ছে আর্ক অপশন আছে, আমরা এখানে আর্কের অনেক অপশন আছে। তো সেখান থেকে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে 3 পয়েন্ট, মানে 3টা পয়েন্ট বলে দিলে সেখানে সে আর্ক ড্র করবে। এইটাই সিলেক্ট করলাম, 3টা পয়েন্টের জন্য বললাম যে প্রথম পয়েন্ট এইটা, এরপর বলতেছি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বললাম যে আমরা হচ্ছে এই দুইটা লাইনের মাঝখানে যে কোনো একটা পয়েন্ট সেটা বলে দিলাম সেকেন্ড পয়েন্ট। এরপর বলতেছি স্পেসিফাই থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট আমি এটা বলে দিলাম। তাহলে আমার হচ্ছে কি এই 3টা পয়েন্ট নিয়ে একটা হচ্ছে আর্ক হয়ে যাবে। এবং আর্ক হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট, তো এটা পুরোটা মিলে একটা হচ্ছে অবজেক্ট হিসেবে সিলেক্ট হবে। যেটা হচ্ছে সার্কেলের ক্ষেত্রে হচ্ছে কি সার্কেল পুরোটা একটা অবজেক্ট, আমি যখন সার্কেলে সিলেক্ট করি পুরোটা একসাথে হচ্ছে সিলেক্ট হয়। সেম আর্কও হচ্ছে একটা অবজেক্ট এবং পুরোটা মিলে একটা আর্ক তৈরি হবে। তো আমি হচ্ছে 3 পয়েন্ট আর্ক হচ্ছে 3টা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এখানে এলাম, সেকেন্ড পয়েন্ট এখানে এলাম, থার্ড পয়েন্ট আমি হচ্ছে কি করতে পারি, যদি ফার্স্ট পয়েন্টে কানেক্ট করে দিই তাহলে হচ্ছে সব থেকে বড় আর্কটা। আমি হচ্ছে যদি কানেক্ট করি, ওকে, তাহলে আমার হচ্ছে 3টা পয়েন্ট একটা হচ্ছে কি আর্ক হয়ে যাবে। আচ্ছা, কানেক্ট করছে যে এখানে কিন্তু দুইটা লাইন কানেক্ট হয় না, তার মাঝখানে একটা গ্যাপ আছে। এটা হচ্ছে এই কারণে যে আমরা যদি আর্কের হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্টকে কানেক্ট করে দিই, সেটা কিন্তু আর তখন আর্ক থাকবে না, সেটা হচ্ছে একটা সার্কেল হয়ে যাবে। তো আর্ক কমান্ড দিয়ে কখনোই সার্কেল ড্র করা যায় না। তো এটা বোঝার জন্য আমি হচ্ছে ওস্টম্যাপ অন করি, ওস্টম্যাপে হচ্ছে নোড অন করে দিচ্ছি, নোড অন করে দিলাম। এরপর আমি ট্রায়াঙ্গেল নিই, 3টা পয়েন্ট বোঝানোর জন্য একটা ট্রায়াঙ্গেল নিলাম। এখানে 3 পয়েন্ট দিয়ে আর্ক ড্র করবো। ফার্স্ট পয়েন্ট এটা বললাম, সেকেন্ড পয়েন্ট এটা বললাম, থার্ড পয়েন্ট আমরা ফার্স্ট পয়েন্টে নিয়ে আসি। এই যে আমরা যখন 2টা পয়েন্টের পর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্টে নিয়ে আসি, তখন হচ্ছে পুরো আর্কটাই গায়েব হয়ে যায়। এটার কারণ হচ্ছে আমার হচ্ছে কি স্টার্টিং পয়েন্টে নিয়ে আসলে এটা পুরোটা মিলে কি একটা সার্কেল হয়ে যায়। এই কিন্তু আর্ক কমান সার্কেল ড্র করার জন্য আমি যতবারই হচ্ছে এই 3 নাম্বার পয়েন্টে কানেক্ট করবো এটা হচ্ছে সার্কেল হবে। তো এটা আর্ক ড্র করার জন্য 3টা পয়েন্ট, আর্ক কমান্ডের সাথে আর্ক ড্র করবে, এখান থেকে সার্কেল হবে। সব থেকে বড় হচ্ছে একটা আর্ক ড্র করার জন্য যেখানে এই দুইটা হচ্ছে পয়েন্ট খুবই কাছাকাছি থাকবে কিন্তু কানেক্ট হবে না, কানেক্ট হলে তখন সার্কেল হবে না, এটা আর্ক হবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমরা হচ্ছে 3 পয়েন্ট দিয়ে একটা আর্ক ড্র করতেছি। দেন হচ্ছে আর্ক আর্কটা হচ্ছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, মানে আর্কের স্টার্ট পয়েন্ট বলতে হবে, আর্কের সেন্টার পয়েন্ট বলে দিব, আর হচ্ছে কত অ্যাঙ্গেলের আর্ক হবে এটা বলে দিলে হচ্ছে আর্ক হয়ে যাবে। তো আর্কের স্টার্ট পয়েন্ট এটা করলাম। দেন হচ্ছে আর্কের হচ্ছে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট দিলাম যে সাইন 10,0। আমি হচ্ছে সেন্টার পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাই করে দিচ্ছি, তারপর হচ্ছে স্টার পয়েন্ট বলে দিচ্ছি। এখন আমি হচ্ছে যদি আর্কটাকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে এরকম একটা আর্ক তৈরি হচ্ছে। আর ক্লকওয়াইজ ঘোরাইলেও হচ্ছে কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আর্ক তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আমাদের কনভেনশন অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, যার কারণে আমি হচ্ছে যেখানেই রাখি না কেন আমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা হচ্ছে আর্ক তৈরি হবে। ঠিক আছে, তো আমি অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি বলবো। তাহলে আমার হচ্ছে এইখানে স্টার্ট পয়েন্ট ছিল, এই জায়গা থেকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি এরকম একটা আর্ক তৈরি হচ্ছে, যার সেন্টার হচ্ছে ওখানটা। তো আমি হচ্ছে আবার আসি এই জায়গায়, ফার্স্ট একটা লাইন দিই, লাইন কমান কন্ট্রোল আনডার লাইন, স্টার্টিং পয়েন্ট এটা বললাম, তারপর পয়েন্ট হচ্ছে সাইন 10, ওকে। এখন আমি আর্কে আসি, আর্কে হচ্ছে স্টার সেন্টার অ্যাঙ্গেল, তাহলে আমি স্টার্টিং পয়েন্ট বললাম এইটা আমার স্টার্ট পয়েন্ট, সেন্টার হবে এই পয়েন্টটা। এখন আমি যত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো আর্কে তত সেদিকে আসবে, কিন্তু যখনই আমি এই পয়েন্টে চলে আসবো আর্ক থাকবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এটার অ্যাঙ্গেল বলে দিলাম পয়েন্ট। তাহলে আমার এই জায়গা থেকে ঠিক 120 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আর্ক তৈরি। তো এটা ছিল হচ্ছে কি স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, একটা হচ্ছে স্টার্ট সেন্টার লেন্থ। তার মানে আমার স্টার্টিং পয়েন্ট বলে দিব, সেন্টার বলে দিব, এবং হচ্ছে আর্কের হচ্ছে কি এই লেন্থটা কত সেটা বলে দিব, তাহলে হচ্ছে আর্ক। তো আমি হচ্ছে স্টার্ট পয়েন্ট বললাম, আর এখান থেকে শুরু হবে, এটা সেন্টার পয়েন্ট এটা বললাম, এবং হচ্ছে আর্কের লেন্থ কত সেটা আমার বলতে হবে। আর্কের লেন্থ হচ্ছে আমি বলে দিচ্ছি, আর্কের লেন্থ হচ্ছে টোটাল কত 5। তাহলে আমার এখানে একটা আর্ক তৈরি হয়েছে যার লেন্থ হচ্ছে 5 ইউনিট। ওকে, আগেরটা হচ্ছে আমি যদি হচ্ছে ডিলিট করে দিই তাহলে পরে আমি বুঝতে পারবো। যেটা আমি সিলেক্ট করলাম ইয়েস, এটা এই যে আমার পরবর্তী যে আর্ক এটা হচ্ছে 5 ইউনিটের আর্ক, যা হচ্ছে 8 এর লেন্থ, আর্ক লেন্থ হচ্ছে 5 ইউনিট। তারপর হচ্ছে আমরা স্টার্ট হিঞ্জ অ্যাঙ্গেল এটা বলে হচ্ছে আর্ক তৈরি করতে পারি, সেটা হচ্ছে কিভাবে, যে আমি এইখানে আসি, আমি স্টার্ট পয়েন্ট বললাম এটা, হিঞ্জ পয়েন্ট বললাম এটা,
এখন আমার আর্ক কত অ্যাঙ্গেলের হবে সেটা বলতে হবে। আর্ক এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করলে আর্কের হচ্ছে কি শেপও চেঞ্জ হচ্ছে। আমি অ্যাঙ্গেল বলে দিলাম 90। তাহলে আমরা হচ্ছে স্টার্ট এবং এন্ড পয়েন্ট জানি, এবং হচ্ছে এই আর্কের হচ্ছে কি সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এইখানে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আমি আন্ডার করে আবার হচ্ছে এটা দিচ্ছি যে স্টার্ট এন্ড এবং অ্যাঙ্গেল। স্টার্ট পয়েন্ট বললাম, এন্ড পয়েন্ট বললাম। অ্যাঙ্গেলের হলে 90 না বলে আমি হচ্ছে 180 বলে দিলাম। তাহলে আমার এই দুইটা পয়েন্টের মাঝখানে হচ্ছে অ্যাঙ্গেলটা 180, তাহলে এই যে একটা হাফ সার্কেল তৈরি হয়েছে, ঠিক আছে, যার মাঝখানে এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180। এটা ছিল আমাদের আর্ক করা স্টার্টিং অ্যাঙ্গেল। এখন হচ্ছে স্টার্টিং ডিরেকশন। তার মানে আমার স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং ডিরেকশন বলে দিলে সেই দিকে আর্কটা তৈরি হবে। এটা নিলাম, আমি স্টার্ট পয়েন্ট বলতেছি এইটা, এন্ড পয়েন্ট বলতেছি হচ্ছে আমি এইটাকে, এবং ডিরেকশন হচ্ছে এটা কোন দিকে হবে, যেমন হচ্ছে ডিরেকশন সাইডে এদিকে বলতে পারি, ডিরেকশন নিচে বলতে পারি, ঠিক আছে। আমি ডিরেকশন বলে দিলাম উপরে হচ্ছে কোনো জায়গায় 90। তাহলে আমার হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টকে কানেক্ট করে একটা আর্ক তৈরি হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে স্টার্ট, এন্ড এবং রেডিয়াস। তার মানে আমি হচ্ছে স্টার্ট পয়েন্ট বলে দিলাম, এটা আমার স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার এই পয়েন্ট, এবং আর্কের রেডিয়াস বলে দিলাম। এখন রেডিয়াসের ভ্যালু মানে হচ্ছে কি আর্ক যে সার্কেলের অংশ সেই সার্কেলের রেডিয়াস, তাহলে সার্কেলের রেডিয়াস হচ্ছে 5 বলে। আমার এরকম একটা আর্ক হলো যা হচ্ছে কি এই আর্কের সেন্টারে, এইটার রেডিয়াস হচ্ছে 5। তা আন্ডার করি, আবার হচ্ছে কমাটা নেই, এটা হচ্ছে আমার স্টার্ট, এটা হচ্ছে এন্ড, এবং রেডিয়াস হচ্ছে আমি রেডিয়াস আমি হচ্ছে এখানে 2.5 করলাম। তাহলে আমার হচ্ছে এরকম একটা হচ্ছে আর্ক হয়ে গেল যার রেডিয়াস হচ্ছে 2.5। এই রেডিয়াস হচ্ছে 2.5। আচ্ছা, আর্কের আরো কিছু আছে, সেটা হচ্ছে কি সেন্টার, স্টার্ট এবং এন্ড। সেন্টার পয়েন্ট, স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট বলতে আরেকটা হবে। তো একটা লাইন নিই, এখানে 10 কম আছে। আচ্ছা, এরপর কাজ হচ্ছে আমার স্টার্ট, সেন্টার, স্টার্টিং। তাহলে আমি হচ্ছে আর্কের সেন্টার বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার আর্কের সেন্টার। স্টার্ট পয়েন্ট হচ্ছে এটা, এবং ইন্ড পয়েন্ট কোথায় হবে, জাস্ট আমার ইন্ড পয়েন্ট বলতে হবে। এখন আমি ইন্ড পয়েন্ট যেখানে হচ্ছে বলবো যে এটা আমার ইন্ড পয়েন্ট, তাহলে ওইটা একটা আর্ক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার আর্কের মাধ্যমে হচ্ছে কি আছে যে সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল। সেন্টার বলতে হবে, স্টার্ট পয়েন্ট বলতে হবে এবং অ্যাঙ্গেল বলতে হবে। এটা হচ্ছে আমরা আগে দেখছি স্টার্ট, এন্ড, অ্যাঙ্গেল, আর এখন হচ্ছে সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে আমি সেন্টার পয়েন্ট বলবো, স্টার্ট পয়েন্ট বলবো, এবং কত অ্যাঙ্গেল হবে সেটা বলতে হবে। তাহলে আমরা আর্কটা যাবো সেন্টার, স্টার্ট, অ্যাঙ্গেল। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট, এটা স্টার্ট পয়েন্ট বললাম, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে আমি বললাম যে এটা 350 ডিগ্রি। তাহলে যে এরকম আর কি 350 ডিগ্রি আর্ক তৈরি হচ্ছে। এরপর আমি হচ্ছে বলি যে সেন্টার, স্টার্ট পয়েন্ট। সেন্টার বলে দিতে হবে, স্টার্ট পয়েন্ট বলতে হবে, এবং লেন্থ কত হবে আর্কের। আমি হচ্ছে সেন্টার বললাম এটা, স্টার্ট পয়েন্ট বলে দিলাম যে এইটা, এবং হচ্ছে আর্কের লেন্থ যেটা সেটা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে 12 ইঞ্চি। তাহলে আমার এখন ঠিক আছে, এখন হচ্ছে একটা আর্ক তৈরি হয়েছে যা এই জায়গা থেকে এই পর্যন্ত লেন্থ তৈরি হয়েছে 12 ইঞ্চি। সেন্টার, স্টার্ট পয়েন্ট যেটা বলা হয়েছে, দেন হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ হচ্ছে একটা আর্ক আছে যেটা হচ্ছে আমার একটা পয়েন্ট থেকে পরবর্তীতে হচ্ছে আবার একটা কন্টিনিউ হবে। আমি হচ্ছে যেখানে আমার আর্কটা শেষ হচ্ছে সেখান থেকে আমি এখন কন্টিনিউ করতে চাই। কন্টিনিউ করে কোনটা রাখতে চাই সেই জিনিসটা আমি বলবো না, তাহলে আমি বললাম যে পরবর্তী হচ্ছে এই যে বসে এটা। তাহলে আমার এই যে একটা আর্ক তৈরি হলো যা হচ্ছে এখানে শেষ হচ্ছে, শেষ থেকে আবার কন্টিনিউ করছে, এটা হচ্ছে আরেকটা আর্ক। তাহলে আমরা হচ্ছে সার্কেল ড্র করতে পারি, তো বিভিন্ন টাইপের হচ্ছে আর্ক ড্র করতে পারবো, ওকে। আচ্ছা, আর আরেকটা যে কমান্ড থাকে সেটা হচ্ছে রেক্টেঙ্গল কমান্ড। রেক্টেঙ্গল হচ্ছে কি, যে কোনো একটা রেক্টেঙ্গল হচ্ছে ড্র করা। তো রেক্টেঙ্গল কমান্ডের জন্য আর্কের জন্য আমরা হচ্ছে কি এ, এ দিলে আর্ক বুঝে নেয়, ওকে। তাহলে এ দিয়ে আমরা আর্ক কমান্ড অ্যাক্টিভ করতে পারি। এরপর আমরা 3টা পয়েন্ট বললে সেই 3টা পয়েন্ট একটা আর্ক। আর দেখুন রেক্টেঙ্গল কমান্ড হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি, রেক্টেঙ্গলের মধ্যে হচ্ছে অপশন হিসেবে থাকে রেক্টেঙ্গল আর পলিগন। রেক্টেঙ্গল কমান্ড নিলাম, এরপর বলতেছি স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, মানে রেক্টেঙ্গলের ফার্স্ট কর্নার পয়েন্ট বলতেছে আমরা এটা কর্নার পয়েন্ট হলো। এরপর দেখা যাচ্ছে যে এটা এরকম একটা রেক্টেঙ্গল তৈরি করে। তো এখন আমাকে বলতেছে যে আদার কর্নার পয়েন্ট, এটা কোথায় শেষ হবে সেই কর্নার পয়েন্টে বলবো। একটা হচ্ছে এই কর্নার পয়েন্ট যেখানে শুরু হচ্ছে, আর একটা কর্নার পয়েন্ট বলতে হবে যেখানে শেষ হবে। অথবা রেক্টেঙ্গুলার এরিয়া বলে দাও, ডাইমেনশন বলতে বা রোটেশন বলে দাও।
আমি অন্য কর্নার পয়েন্ট যদি আগে থেকে করে দিই তাহলে এই যে একটা রেক্টেঙ্গল হয়েছে, এবং এটা কিন্তু একটা পুরোটা মিলে একটা হচ্ছে অবজেক্ট, মানে পুরোটা হচ্ছে পলিলাইন তৈরি করে। আচ্ছা, আবার রেক্টেঙ্গল কমন নিচ্ছি, রেক্টেঙ্গল আছে আরসি রেক্টেঙ্গল, এটা দিলাম ফার্স্ট কর্নার পয়েন্ট আমি বললাম যে হচ্ছে এটা হবে @sin 0 0 5 -20। তার মানে আমার হচ্ছে এই যে এইখানে হচ্ছে লাস্ট হচ্ছে আমার কাজ ছিল, সেখান থেকে হচ্ছে 5 ইউনিট হচ্ছে নিচে আসছে এবং হচ্ছে কি -20 করছে ওয়াই দিকে। তাহলে আমার হচ্ছে এরপরের কাজ হচ্ছে যে একটা সার্কেল ড্র হচ্ছে রেক্টেঙ্গল ড্র করবো, যা হচ্ছে আমি ডাইমেনশন বলে দেবো। ডাইমেনশন মানে এক্স, লেন্থ কত, উইডথ কত, ডাইমেনশনের জন্য ডি এন্টার। এখন লেন্থ বলে দিচ্ছি, লেন্থ হচ্ছে আমার 20 হবে, 20 ইঞ্চি, এবং হাইট হচ্ছে আমার 10 ইঞ্চি। তাহলে আমার এরকম একটা সার্কেল রেক্টেঙ্গল হয়ে যাবে, যা হচ্ছে লেন্থ হচ্ছে 20 এবং হাইট হচ্ছে 10 ইঞ্চি। সেম রেক্টেঙ্গল কমান্ড আরসি নিলাম, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। ওকে, হচ্ছে ভার্টিক্যাল অনেক ফ্রিকোয়েন্সি আছে, তার মধ্যে ফার্স্ট কর্নার পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাই করি। ফার্স্ট কর্নার পয়েন্ট বলতে হচ্ছে 10 কমা আনলিমিটেড। আমার হচ্ছে রেক্টেঙ্গল ফার্স্ট কর্নার পয়েন্ট এট দ্য লেফট সাইড 10 কমা 10। তাহলে যেখানে আমার হচ্ছে কি আগের কাজটা শেষ হয়ে গেছে, সেখান থেকে 10 ইউনিট দূরে আমার হচ্ছে পরবর্তী রেক্টেঙ্গলটা ড্র শুরু হচ্ছে। এরপরের পয়েন্ট আছে আমার হচ্ছে এরিয়া অথবা ডাইমেনশন বা রোটেশন করতে হবে। তাহলে আমি হচ্ছে এরিয়া বলে দিচ্ছি, এরিয়া হচ্ছে এরিয়া এরিয়া হচ্ছে আমি 100 মিলিমিটার স্কোয়ার এটা বলে দিচ্ছি, বা 100 যাই থাকুক 10 স্কোয়ার বলে দিলাম। ক্যালকুলেট রেক্টেঙ্গল ডাইমেনশন বেসড অন লেন্থ অর উইডথ। আমি কি হচ্ছে রেক্টেঙ্গলের ডাইমেনশন হচ্ছে কি লেন্থ দিয়ে নেবো নাকি উইডথ দিয়ে নেবো। তাহলে লেন্থ বলে দিলাম, এটা রেক্টেঙ্গল লেন্থ, একটা লেন্থ আমাকে বলে দিতে হবে, লেন্থ হচ্ছে আমি 10 বলে দিলাম। আমার হচ্ছে একটা লেন্থ 10, আর একটা লেন্থ হচ্ছে 100, যেহেতু হচ্ছে ইঞ্চি স্কোয়ার হবে, তাহলে একটা লেন্থ 10 হলে অপর লেন্থ হচ্ছে 10 হবে। তার মানে আমাকে হচ্ছে স্কোয়ারটা হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে কি রেক্টেঙ্গল কমান্ড দিয়ে হচ্ছে কি রেক্টেঙ্গল ড্র করতে পারবো। আমি হচ্ছে রেক্টেঙ্গল কমান্ড দিলাম, ফার্স্ট কর্নার পয়েন্ট এটা বললাম, সেকেন্ড কর্নার পয়েন্ট হচ্ছে আমি সেকেন্ড কর্নার পয়েন্ট হলে ডাইমেনশন হচ্ছে ডি, ডাইমেনশন হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স হচ্ছে 30 ইঞ্চি, ভার্টিক্যালি হচ্ছে 20 ইঞ্চি। তাহলে আমার 30 ইঞ্চি একটা হচ্ছে। তো আমরা হচ্ছে সার্কেল ড্র করতে পারি, রেক্টেঙ্গল ড্র করতে পারি, পলিলাইন করতে পারি, লাইন ড্র করতে পারি, অনেক কিছু করতে পারি মোটামুটি। আমি সবগুলো এখন হচ্ছে ইয়ে করে নিচ্ছি, ই অল সবই বেছে নেব, জেড যোগ করলাম। আচ্ছা, তা আমরা নেক্সট হচ্ছে আরো কিছু কমান্ড আছে, যে আর্ক ড্র করা যায় দেখলাম, রেক্টেঙ্গল দেখলাম, এরপর থেকে হচ্ছে পলিগন, পলিগন কিভাবে ড্র করবো, ইলিপস এগুলো কিভাবে ড্র করবো, এবং আরো হচ্ছে মডিফাই যে কট টুল বার আছে সেগুলো কিভাবে ইউজ করবো, ওইসব ছিল। নেক্সট